দেখেন ভাই, এই বিরিখুর তামিম ইকবাল উনাকে ভালো মনে করার কোনো কারণ নাই। হয় উনি খারাপ, না হলে একটা গোষ্ঠী আছে যারা চাইতেছে যে তামিম ইকবালকে দিয়ে খারাপ কিছু করাবে। ব্যাপারটা কেমন? এই যে দেখেন, আমিনুল ইসলাম বুলবুল উনি যখন বিসিবির প্রেসিডেন্ট হইল, তারপর থেকে দেখবেন যে বিপিএল এ ফিক্সিং কমে গেছে, ডিপিএল এ ফিক্সিং কমে গেছে, এবং উনি আরো একটা মহৎ উদ্যোগ নিছিল। ব্যাপারটা কি? উনি চাইছিল যে বাংলাদেশের ক্রিকেটটাকে প্রত্যেক জেলা কেন্দ্রিক করে দিবে, মানে ঢাকার মধ্যে আবদ্ধ করে রাখবে না। কিন্তু একটা গোষ্ঠী চাইতেছে যে বাংলাদেশের ক্রিকেট হ্যান ত্যান যত সব আছে সব ঢাকার মধ্যে হোক, কারণ ঢাকার মধ্যে হলে ওদের ব্যবসা ভালো। ঠিক আছে? তো যখন বুঝতে পারছে যে আমিনুল ইসলাম বুলবুল যতদিন বিসিবি প্রেসিডেন্ট থাকবে ততদিন এগুলো সম্ভব না, ওরা করছে কি, বুলবুলকে সরাই দিছে। সরাই এই দরবেশ, এই বিড়িখুরির ডট বাবা, এই তামিমকে আইনে এখানে বসাইছে। এখন বলতে পারে যে না, তামিম ইকবাল তো অনেক ভালো, সে এইসব করবে না, এই না সেই না। ভাই, তামিম কিন্তু নিজের যোগ্যতা এখানে আসে নাই, ওরে কেউ একজন এখানে বসাইছে। তো ওরে কেউ একজন বসানো মানে কি, ওর ও হচ্ছে এটা নিয়ে বসে থাকবে যে আমাকে উপর থেকে যা বলবে আমি তা মানতে বাধ্য, কারণ ও তো এখানে নির্বাচিত হয়ে আসে নাই, ওরা একজন বসাইছে। তো তামিম তামিম তো এটাই ভাববে যে আমার মনিবের কথা আমার শোনা লাগবে। ঠিক আছে? এটা হচ্ছে মেন কাহিনী।